হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে ছিল আমার একটা ই কমার্সের শ্যুট। তো আমি এখানে সকাল সকাল চলে এসেছি স্টেশনে। আর সেদিন ছিল রবিবার মানে ট্রেনের সমস্যা আর অসম্ভব ভিড়। তো যাই হোক, কোনো রকম ভিড় ঠেলে চলে গেলাম বিধাননগর স্টেশনে। আর সেখান থেকে অটো ধরে চলে গিয়েছিলাম হলদিরামসে। আর ওখান থেকে ইকো পার্ক যাওয়ার বাসটা ছাড়ে। বাস ধরে চলে গেলাম আমাদের লোকেশানে। তো ওখানে গিয়ে দেখি অলরেডি মডেলরা চলে এসেছিল। আর তাছাড়া আমাদের টিমে আরও যারা ছিল তারা আমরা সবাই একই টাইমে ঢুকেছি অলমোস্ট। এই 2 নম্বর গেট দিয়ে ঢুকে আমাদের মেন যে লোকেশানটা ছিল মানে 7 ওয়ান্ডার্সের কাছে 4 নম্বর গেট অবধি আমরা হেঁটে গিয়েছিলাম। পৌঁছানোর বেশ কিছুক্ষণ বাদেই আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছিল আর হিউমিডিটিও বেশি ছিল, তাই আমি ওয়াটারপ্রুফ বেসটা করেছিলাম। তো যাই হোক, তো দেখতেই পারছো পরপর দুটো মডেল বসে গিয়েছিল। প্রথম মডেলের কাজ শেষ করার পরেই আমি সাথে সাথে আর একটা মডেলের কাজ শুরু করি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে চলছে আমাদের শ্যুট, প্রথম মডেলের শ্যুট চলছে। আর সাথে বৃষ্টিও পড়ছে, সেটা দেখতে পাচ্ছ। তো বৃষ্টির মধ্যেই এই শ্যুটটা হচ্ছিল। তারপরের আর কোনো শ্যুটের ক্লিপ আমি নিইনি, অ্যাকচুয়ালি আমি নিতে পারিনি, কারণ আমার থার্ড মডেল এখানে দেখতেই পাচ্ছ চলে এসছে। তো ওইখানে কিছুক্ষণ দেখার পরে আমি এখানে চলে এসেছিলাম মডেলের মেকআপ করতে। আর এখানেও আমি সেম মেকআপ বেস প্রোভাইড করছি। আউটডোর শ্যুটের এটা প্রথম এক্সপিরিয়েন্স হলো আমার। এই এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম, কারণ এখানে স্টুডিওর মতো এসি বা লাইট বা কোনো রকম বসার ব্যবস্থা থাকে না। আমরা যেখানে শ্যুটটা করতে গেছিলাম ওখানকারই একটা শেল্টারের নিচে আমরা এই মেকআপটা করি। আর এই যেটা হচ্ছে অমৃতা, আর সাথে আমি আর নবনীতা দি। তো যাই হোক, আমাদের সব কাজ মিটিয়ে আমরা এবার ফিরবো বাড়িতে। তো আমাদের শ্যুট শেষ আর আমরা এখন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরছি। তো চলো দেখা যাক কিরম বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরি। আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। বাস পাবো, দেন উঠবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। এখন আমরা বসে আছি। প্রথম দিকে আমরা দুটো বাস পেয়েও সেটা মিস করে যাই। আসলে আমরা জানতাম না যে ওই বাসটা ওই রুটে যায়, তাই বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর বাস পেলাম। তারপরে চলে গেলাম বাড়ির দিকে। তো বাড়ি ফেরার পথে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। আমরা প্রথমে ভেবেছিলাম যে বাড়িতে গিয়েই খাবো, কিন্তু আমরা রাস্তাতেই একটা দোকান পাই এবং আমরা সেখানে বিরিয়ানি খেতে চলে যাই। আর এখানে এই যে দেখতে পাচ্ছ টোকেনটা দিচ্ছে, এটা সবাইকেই দিচ্ছিল যারা যারা বিরিয়ানি কিনছিল। তো এই টোকেনটাতে আমাদের ভাগ্যে কিছুই ছিল না। যাই হোক, ফুটি কিসমত বলে কথা, খেতে চলে গেলাম। আর এখানে রাইসের কোয়ান্টিটিটা প্রচুর ছিল, যেটা আমরা দুজনের কেউই ঠিকঠাক শেষ করতে পারিনি। সাথে বিরিয়ানির টেস্টটাও খুব ভালো ছিল আর চিকেনটাও ওয়েল কুক ছিল। এরপর আমরা ট্রেন ধরে চলে আসি বাড়িতে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বাড়িতে এসে আমি বসে পড়েছি স্কিন কেয়ার করতে। ফ্রেশ হয়ে এসে আমি স্কিন কেয়ার শুরু করে দিয়েছি। এদিকে টোনার ইউজ করে নিয়েছি, এটা গুড ভাইবসের রোজ টোনার। এরপরে আমি একটা সেরাম ইউজ করব, যেটা আমি ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছি। আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছিলাম সেটাও ডোলপ থেকেই নেওয়া। তোমরা যদি এটা পারচেস করতে চাও আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো। আর তার সাথে একটা কোড তোমরা ইউজ করতে পারো, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সবটাই। কোডটা ইউজ করলে তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। ডেইলি নাইট টাইম স্কিন কেয়ার করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সারাদিন যতই ব্যস্ত থাকো না কেন, বাড়িতে এসে নাইট টাইম স্কিন কেয়ার করলে আমাদের স্কিন খুবই হেলদি থাকে। এরপর আমি একটা আই ক্রিম আর লিপ বাম ইউজ করে নিচ্ছি। তো যাই হোক, আজকের দিনটা কাজের মধ্যে দিয়ে বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।